আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসছি আবার রান্না বান্না ডেলি ব্লগ নিয়ে। এই তো আমি অনেক ভালো আছি। আপনারা কে কেমন আছেন জানাবেন। তো আমি কাঁঠাল রান্না করলাম, মুরগি রান্না করলাম। তো দেখতেই পাচ্ছেন কি রান্না করছি, তা তো দেখে বুঝিয়ে ফেলাইছেন। আর এগুলা কি করি জানেন তো, দেখি যিনি দুপুরবেলা খাইতে অনেক অনেক টক টক জিনিস, তো আবার এখানে আম ভর্তা বানাইলাম। আম ভর্তা মানে সবাই মিলে খাই, এখন আবার রান্না বান্নার কাজ শুরু করে দিলাম। তো এই তো দেখেন, আবার বলতে পারেন দুইবার করে কড়াই কেন বসাইছি। দুইবার না, প্রথমবার আগুন দিছি মতন নিভে গেছে, দ্বিতীয়বার আবার আগুন ধরে আবার কড়াইটা বসাই দিলাম। তা আবার ক্যামেরা অফ করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখানে আবার বলতে পারেন যে মুরগির ভিতরে হলুদ দানে, মরিচ দানে, লবণ দানে, এগুলো আবার কেমন মুরগি রান্না। আমি আজকে একটু অন্যরকম রান্না করতে চাইছিলাম। তো সবাই তো অন্যরকম অন্যরকম করে ভাইরাল হয়ে যায়, তা আমি একটু অন্যরকম করে দেখি আমিও ভাইরাল হতে পারি কিনা। তো যাই হোক, এখানে মুরগিটির ভিতরে আগে একটু তেলের ভিতরে ভাজা ভাজা করছিলাম, এই জন্য আমি হলুদ মরিচ কিছুই দেই নাই। পরে এখানে আবার কি করছি, হলুদ মরিচ লবণ দিয়া তেজপাতা দিছি, তো পেঁয়াজ রসুন আদা বাটা সবকিছু বাটা বাটা দিছি আর কি। তো এখানে দারচিনি এলাচ লবঙ্গ যা যা লাগছে মশলা বলতে আমি সবকিছু দিয়ে নিছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিবো লাড়িয়ে ছাড়িয়ে। লাড়িয়ে ছাড়া দিলে মশলাটা কষিয়ে নিলে ভালো লাগে। তো এইভাবে একটু রান্না করতে আমি একজনকে দেখছি, তাই এইখান থেকে আবার আমিও শিখে ফেলেছি। তো আমার কাছে সমস্যা কি, সবাই যদি আমরা তো রান্না বান্না নিয়ে কাজ করি, আমরা তো বড় মহিলারা। ভাই আমি কিন্তু এখানে আবার বলতে পারেন পানি দিচ্ছি, কিসের পানি দিচ্ছি, এগুলা পাটায় বাড়ছিলাম মশলার বাটা পানিগুলা উঠে আরেক বাটিতে উঠেছিলাম, সেই পানিটি দিলাম। আপনার বলতে পারেন আমার ময়লা পানি না রে ভাই, ময়লা পানি না। তো যাই হোক, এখানে আবার আমি কাঁঠালের নিচ্ছি, কাঁঠাল রান্না করবো, আমার সব কাঁঠাল। তো এখানে আবার কাঁঠাল কাটতে যাই মুরগি হয়ে গেছে, এই তো আমার মুরগি রান্না বান্না ওকে। দেখেন তো কি সুন্দর কালারটা হয়েছে, তাই না? তো যাই হোক, এখানে আবার আমি কাঁঠালটা করতেছি, হাতে কি করছি জানেন, পলিথিন ফেসাইল হয়েছি যে হাতে কষ না লাগে, টেকনিক খাটাইছি। আপনারা এই টেকনিকটা কাজে খাটাইতে পারেন, বুঝছেন? তো এখানে আবার সিমের বিচি নিয়ে নিছি, বিচিগুলো টালতেছি, মানে অল্প অল্প নিবো, আজকে 2-3 আইটেমের দিব তো জিনিস, এই জন্য অল্প অল্প নিচ্ছি। তো এখানে আবার নিচে এই যে ডালগুলা দেখছেন, এই ডালগুলা কিসের, কে বলতে পারবেন না এগুলোর নাম কি, তাও জানাবেন আপনারা আমাকে। হ্যাঁ, যারা যারা আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে জানাবেন। এই তো আমি ডালগুলোকে চুরে টুরে ধুয়ে হচ্ছে একেবারে ফ্রেশ করে নিয়ে নিয়েছি। আবার বলতে পারেন কড়াইটা একটু লাল কেন, লাল কড়াইটা আমি ভালো করে মাজা কষা করি নেই। চুলার কাছে বসে থাকতে মন চায় না, তাড়াতাড়ি করে রান্না বান্না করে কিভাবে সরতে পারি এটাই চাই। যে গরম পড়ছে রে ভাই। তো এখানে আবার ডালের ভিতরে আমি আজকে কি করছি, আজকে ডালের ভিতরে লবণ মরিচ হলুদ দিয়ে দিছি আগে থেকে, দিয়ে আমি কাঁঠালটাকে ভালো করে রান্না করে সিদ্ধ করে নিয়ে নিছি, রান্না বান্না হয়ে গেছে প্রায় ওকে। তো এখানে আবার হলো, সরি, এখানে আবার পেঁয়াজ আর রসুন কুচো দিয়ে তেলে বাগার দিলাম। এই তো আমার কাঁঠাল রান্না হয়েছে। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।